হুম, এখানে আসেন। আচ্ছা, আমার কম্পিউটার স্লো কিন্তু কাজই করা বললাম না অন্য কম্পিউটার দরকার এসপি নেট, ক্রুড, অ্যাজাক্স, এডিওনেট, এমটি এসপি এমটি ওয়েব অ্যাপ্লিকেশন নিলাম। নেট আচ্ছা, এই নামে অলরেডি একটা আছে, প্রথম এটা বাইরে দেখে আমি হচ্ছে মনে করি সমস্যা কি নেব ওটা অনেক স্লো আচ্ছা, একটা ওয়েবসাইট একটা একটা ফর্ম নেন। এমপ্লয়ি ফর্ম নিলাম একটা। আচ্ছা, সার্ভার এক্সপ্লোরারে যে ডাটা কানেকশনে ক্রিয়েট নিউ সিকিউর সার্ভার ডাটাবেস ডট, ডাটাবেস নেম হচ্ছে আপনার ক্রুড এসপি, ক্রুড এসপি নেট। ফর্মের নাম দিছেন কি স্যার এমপ্লয়ি, হ্যাঁ। ওকে দেন। এক্সপ্যান্ড করেন, টেবিলের উপর রাইট ক্লিক করে নিউ কোয়েরি, অ্যাড কানেকশন ক্রিয়েট নিউ ডাটাবেস, অ্যাড কানেকশন না। ডাটাবেসের নাম কি বলছেন দেন ক্রুড এসপি নেট। ঠিক আছে, আইডি, নেম আর ইমেল এই তিনটা রাখলাম। এক্সিকিউট দেন। এবার হচ্ছে আমরা ফর্মটা ডিজাইন করব। আমাদের একটা কি নিতে হবে, ফার্স্টে নিব হচ্ছে আমরা টুলবক্স থেকে স্ক্রিপ্ট ম্যানেজার, স্ক্রিপ্ট ম্যানেজার। তারপরে নিব হচ্ছে আপডেট প্যানেল, আপডেট প্যানেলের ভিতরে হচ্ছে আপনার কন্টেন্ট টেমপ্লেট, এর ভিতরে হচ্ছে ট্রিগার, কন্টেন্ট প্যানেল কে চার টুল বক্সের থেকে হ্যাঁ, গ্রিড ভিউ নেবেন হচ্ছে কন্টেন্ট টেমপ্লেটের ভিতরে। এবার হচ্ছে আপনার একটা এসকিউএল ডাটা সোর্স, কনফিগার ডাটা সোর্স। স্যার রিভিউ নিন
হুম, এভাবে দেখেন, গ্রিড ভিউ নেবেন হচ্ছে কন্টেন্ট টেমপ্লেটের ভিতরে। ওইটা ওই যে ডিজাইন মোডে যে, হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল আইডি দিব, কন্ট্রোল আইডি দিয়ে দেন। গ্রিড ভিউ আইডি আইডিটা আসবে হচ্ছে কন্ট্রোল আইডিতে। এটা কি ডিজাইন ভিতরে যাবে স্যার? হ্যাঁ, ডিজাইন ভিতরে এসে এসকিউএল ডাটা সোর্স থেকে কনফিগার ডাটা সোর্স, ঠিক আছে, এখান থেকে ক্রুড এসপিনেট ডিবি, নেক্সট নেক্সট, এই যে এখান থেকে ড্রপডাউন নিতে আপনি এখন পাবেন ডাটাবেসটা ক্রুড এসপিনেট ডিবি। না, এখানে আসলাম কিভাবে? এখানে আসলাম হচ্ছে এই যে এসকিউএল ডাটা সোর্স, কনফিগার ডাটা সোর্স, এসকিউএল ডাটা সোর্স, এখান থেকে ক্রুড এসপিনেট ডিবি, নেক্সট নেক্সট, এখান থেকে অ্যাডভান্সে যান, যে জেনারেট ইনসার্ট আপডেট ডিলিট স্টেটমেন্ট, ওকে, নেক্সট, টেস্ট কোয়ারি, কোনো রেকর্ড নাই, ঠিক আছে, ফিনিশ। এবার হচ্ছে এটাকে ম্যাপ করতে হবে কোথায়, এখান থেকে ম্যাপ করেন এসকিউএল ডাটা সোর্স 1, ঠিক আছে, এখান থেকে আপনার এসে আসেন, অটো ফরম্যাটে আসেন, একটু ফরম্যাট নেন, তারপরে হচ্ছে এডিট কলাম, হ্যাঁ, আচ্ছা একটু ভুল হয়েছে, কাহিনী কি, আচ্ছা এনাবল এডিটিং, এনাবল ডিলিটিং, অটো ফরম্যাট দিছি, তারপর আর কি দিব আচ্ছা স্যার? দাঁড়ান, আচ্ছা এই যে এখানে দেখেন এই নেম আসতে হবে কিন্তু, আইডি, নেম, ইমেল, এরকম আসছে না সবার, এরকম আসতে হবে। এসকিউএল ডাটা সোর্সটা আবার সিলেক্ট করেন, ডান করে দিয়ে আবার সিলেক্ট করেন, আইডি, নেম, ইমেলটা আসতে হবে ডাটা সোর্স দেওয়ার সাথে সাথে। আসছে? যাদের আসছে নান করে প্রথমে যে উইন্ডোটা দিবে ইএস করে দেন, ইএস করে দিয়ে তারপর আবার সিলেক্ট করেন ডাটা সোর্স। আইডি, নেম, ইমেল আসছে?
দাঁড়ান একটু দাঁড়ান, দেখেন আমি রফিকের প্রবলেম ফিক্সড করি, যাদের প্রবলেম আছে দেখেন কত 23। আপনার স্কুল ডাটা সোর্সটা দেখি। আচ্ছা ডাটা সোর্স নিলে কি হয়, না আসতেছে না, তাহলে আপনার ডাটা সোর্সটা দেখতে হবে আবার। ডাটা সোর্স দেখেন, কনফিগার ডাটা সোর্স, ক্রুড এসপিনেট কানেকশন স্ট্রিং, নেক্সট, ঠিক আছে, অ্যাডভান্স, ওকে, নেক্সট, টেস্ট কোয়ারি, ফিনিশ। ঠিক আছে, এবার আসেন, এই যে এবার আসছে, ঠিক আছে, দেখেন এই যে, হ্যাঁ হ্যাঁ, আবার দেওয়ার পরে হয়তো কোনো একটা প্রবলেম হয়েছিল। ঠিক আছে, এখানে আইডি নেম ইমেল আসতে হবে। যাদের আসে নাই তারা আবার এসকিউএল ডাটা সোর্সটাতে যেয়ে জাস্ট শুধু এটাকে আবার নেক্সট নেক্সট করে দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে দেখেন, এবার হচ্ছে আবার এখানে আসেন, এডিট 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 কলাম। আচ্ছা এডিট কলামের আগে এইটা ক্লিক করে নেন, এই এনাবল এডিটিং, এনাবল ডিলিটিং। ঠিক আছে, এবার যান হচ্ছে এডিট কলামে, এখান থেকে যে কমান্ড ফিল্ড, এই কমান্ড ফিল্ডটাকে কনভার্ট করেন হচ্ছে, কনভার্ট দিস ফিল্ড ইনটু টেমপ্লেট ফিল্ড, আইডি কে কনভার্ট করেন, টেমপ্লেট ফিল্ডে কনভার্ট করেন। ঠিক আছে, না না উপর থেকে নিয়ে নিতে হবে না তো, অটোমেটিকই তো আসতেছে। আপনার কত জানি, স্যার অ্যাড দিতে হবে, আইডি অ্যাড আমি এভাবে দিচ্ছি। আচ্ছা এটা তো আমার অটো অ্যাড ছিল, যাই হোক, কনভার্ট কনভার্ট কনভার্ট। আচ্ছা যাদের আসে না এখান থেকে নিয়ে অ্যাড করে দিয়ে দেন। আপনার ডাবল ডাবল আসলো, এই তো প্রবলেম, ডাবল আসবে কেন? আচ্ছা আবার দেখেন, এই দেখেন নান করে দেন। নান করে দিলাম, ইয়েস, হ্যাঁ আচ্ছা তাহলে এই পর্যন্ত কি হয়েছে সবার? হ্যাঁ হয়েছে, এই সবার হয়েছে, পরে কিন্তু আবার না হলে কিন্তু হবে না, কিন্তু এখানে হইতে হবে। কি আপনার হয়েছে রুহুল? নেক্সট হচ্ছে, এই খেয়াল করেন, এসকিউএল ডাটা সোর্স ডিলিট করে দেন। এসকিউএল এই অবস্থায় কিন্তু এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি আবার চেক করে নেন, এরকম না হলে কিন্তু হবে না। আপনি এডিট কলামে যে দেখেন যেগুলো সবগুলো কি আপনার এখন টেমপ্লেট ফিল হয়েছে কিনা। ঠিক আছে, নিচে আর কোনো লিঙ্ক থাকবে না। ঠিক আছে, সবগুলাই এখন হচ্ছে টেমপ্লেট ফিল হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। আচ্ছা নেক্সট হচ্ছে, এখান থেকে এসকিউএল ডাটা সোর্সটাকে নান করে দেন, যে মেসেজটা আসবে নো দিবেন। হ্যাঁ নো দিবেন, কিন্তু ইয়েস দিলে কিন্তু সব চলে যাবে, নো। ঠিক আছে, এইবার হচ্ছে আপনার
এসকিউএল ডাটা সোর্স থেকে ডাটা সোর্সটা ডিলিট করে দেন। আচ্ছা, এবার হচ্ছে গ্রিড ভিউটা সিলেক্ট করেন, সিলেক্ট করে প্রপার্টিসে এসে সিলেক্ট করে ডিলিট করে দেন। আচ্ছা, এবার ডাটা গ্রিড ভিউ সিলেক্ট করে শো ফুটারটাকে ট্রু করেন। হ্যাঁ, প্রপার্টিস থেকে শো ফুটার ট্রু। এবার আমরা আইডির নিচে রাখবো হচ্ছে একটা লিঙ্ক বাটন, ঠিক আইডি কলামে। তাহলে আইডি কলামে যান, গ্রিড ভিউ এর প্রপার্টিস, এই যে প্রপার্টিস, এখান থেকে শো ফুটার ট্রু করেন। আচ্ছা, এবার হচ্ছে এই দেখেন আইডি যেটা টেমপ্লেট ফিল্ড এডিট আইটেমের নিচে নেন হচ্ছে একটা ফুটার টেমপ্লেট। এই যে টেমপ্লেট ফিল্ড যেটা আইডির জন্য, হেডার টেক্সট আইডির জন্য, টেমপ্লেট ফিল্ড হেডার টেক্সট আইডি যেটা, সেটার নিচে একটা ফুটার টেমপ্লেট। ঠিক আছে, এর ভিতরে নেবেন হচ্ছে একটা এসপি লিঙ্ক বাটন। ঠিক আছে, এখানে টেক্সট ইনসার্ট রান অ্যাট সার্ভার, এর একটা লাগবে অন ক্লিক। আচ্ছা, এটার একটা আইডি দিয়ে দেন। আইডি হচ্ছে আপনার lnk ইনসার্ট। আইটেম টেমপ্লেটের নিচে ফুটার টেমপ্লেট, কিন্তু অবশ্যই দেখেন এই যে হেডার টেক্সট যার আইডি সেই সেকশনে। কি ফুটার পাচ্ছেন না আপনি? আচ্ছা, অন ক্লিকে এটা একটা নাম দিলে সুবিধা হবে কি, আপনার এই অন ক্লিক ইভেন্টটার নামটা ঠিক মতো হবে, তা নাহলে আননেমড হবে। লিঙ্ক ইনসার্ট আইডি, টেক্সট হচ্ছে ইনসার্ট রান অ্যাট সার্ভার অন ক্লিক। এখন কল দিলে আপনার বলবে যে ক্রিয়েট নিউ ইভেন্ট, এন্টার দেন। এই দেখেন লিঙ্ক ইনসার্ট ক্লিক। ঠিক আছে, এই যে নিচে আপনার ইনসার্টের আসছে। এটা কোথায় লিখলেন আবারও বলতেছি, দেখেন কারো জন্য যদি ভুল হয় তাহলে কিন্তু পরে জিজ্ঞেস করলে হবে না। কিন্তু এটা লিখবেন কোথায়, ফুটার টেমপ্লেটটা নেবেন কোথায়, টেমপ্লেট ফিল্ড হেডার টেক্সট যেখানে আইডি, আমরা এই কলাম বরাবর নিচে ইনসার্ট লিঙ্ক বাটনে অ্যাড করতেছি। তো এটা কোথায় অ্যাড করতেছি, ফুটার টেমপ্লেটে। ঠিক আছে, এটা হচ্ছে ফুটার টেমপ্লেট। ঠিক আছে, তাহলে ফুটার টেমপ্লেটে কোথায় নিলাম, এডিট আইটেম ফুটার টেমপ্লেট। তার মানে একটা টেমপ্লেট ফিল্ডের ভিতরে তিনটা টেমপ্লেট ফিল্ড আছে, একটা এডিট, একটা আইটেম আর একটা ফুটার। ঠিক আছে, হ্যাঁ। এবার ঠিক একইভাবে হেডার টেক্সট নেমের নিচে আমাদের কি লাগবে, টেক্সট বক্স লাগবে। তাহলে হেডার টেক্সট নেমের নিচে একটা টেক্সট বক্স লাগবে। হ্যাঁ, এখানে ফুটার। এটা কোথায় নিছেন, ফুটার টেমপ্লেট হেডার টেক্সটের ওই সেকশনে নিছেন। এই দেখেন, খেয়াল করেন, আপনি যে ফুটার টেমপ্লেটটা নিছেন, এটা কি এই হেডার টেক্সট আইডি যে টেমপ্লেট ফিল ওইটার ঘরে নিছেন কিনা, ওইটার ভিতরে নিছেন কিনা।
এই যে ফুটার তো আসছে, আর আপনার এগুলো তো চাপছে কেন? আপনি কি ছোট করছেন? আচ্ছা যাই হোক, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাক। আপনারা যাবেন হচ্ছে হেডার টেক্সট, যেখানে হচ্ছে কি টেমপ্লেট ফিল্ড, হেডার টেক্সট যেখানে আইডি, এইখানে নেবেন হচ্ছে ফুটার টেমপ্লেট। এই যে ফুটার টেমপ্লেট তো নিছেন, হ্যাঁ এইটার ভিতরে নেবেন হচ্ছে এখন এএসপি লিঙ্ক বাটন। ঠিক আছে, টেক্সট হবে হচ্ছে ইনসার্ট, এর একটা আইডি দেন, লিঙ্ক এলএনকে ইনসার্ট, এর একটা অন ক্লিক হবে, ক্রিয়েট নিউ ইভেন্ট হ্যান্ডলার। ঠিক আছে, এখন সেভ দেন। এখন দেখেন এই ইনসার্ট আসছে। আচ্ছা, তারপর এটা ঠিক ঠিক নেমের কলামের ঘরে নেবেন টেক্সট বক্স, ইমেলের কলামের ঘরে টেক্সট বক্স নেবেন। আপনি তো নেন নাই, শো ফুটার তো ট্রু করেন নাই। প্রপার্টিসটাতে জানতো, দাঁড়ান, আপডেট প্যানেল ধরে কেন? এই যে শো ফুটার, এটা ট্রু করতে হবে। শো ফুটার ট্রু করলেই আসবে। আচ্ছা, শো ফুটার ট্রু করা হয়েছে। হ্যাঁ, আইটেম টেমপ্লেটের নিচে আলাদা একটা ফুটার টেমপ্লেট নিতে হবে। না, টেক্সট বক্সে শুধুমাত্র একটা টেক্সট বক্স। হ্যাঁ, আপনি শুধু আইডি কলামের ঘরে হেডার টেক্সট যেখানে আইডি টেমপ্লেট ফিল্ড, এটা এখানে তো একটা আছে এডিট টেমপ্লেট, একটা আছে আইটেম টেমপ্লেট। আপনি শুধু নেবেন ফুটার টেমপ্লেটটা নিয়ে একটা লিঙ্ক বাটন নেবেন। ঠিক আছে, লিঙ্ক বাটন নেবেন, সেখানে একটা আইডি দিবেন, টেক্সট থাকবে, রান অ্যাট সার্ভার থাকবে, আর অন ক্লিক থাকবে একটা। এটা আপনি কি নিছেন? এসপি নেবেন না? আর এটা কোথায় দিচ্ছেন? এতবার বলার পরেও এটা এখানে গেল কেন? এই ফুটার টেমপ্লেট নেবেন কোথায়? বারবার বললাম যে হেডার টেক্সট যেখানে আছে সেইখানে। আচ্ছা দেখেন, এরপরে হচ্ছে নেম এবং ইমেলের ঘরেও একই কাজ করতে হবে, ফুটার টেমপ্লেট নিতে হবে। তাহলে হেডার টেক্সট যেখানে নেম, সেখানে এই ফুটার টেমপ্লেট নেওয়া হয়েছে। এখান থেকে আপনি টেক্সট বক্স ডাবল ক্লিক করেন। ঠিক আছে, আর কিচ্ছু করতে হবে না, শুধু নাম দেন টিএক্সটি নেম, এটাকে কপি করেন, কপি করে নিচে ইমেলের ঘরে এসে পেস্ট। এটা হবে হচ্ছে টিএক্সটি ইমেল। ঠিক আছে,
আচ্ছা এবার দেখেন সবার উপরে এডিট আইটেম টেমপ্লেট যেখানে হচ্ছে শো হেডার ফলস করা আছে, ঠিক আছে? শো হেডার ফলস যেখানে আছে ওখানে আপনি একটা হেডার টেক্সট দিতে পারেন। হেডার টেক্সট শো হেডার ফলস না করে এখানে একটা হেডার দিতে পারেন। এটা হচ্ছে কি বলে এডিট ডিলেট, ঠিক আছে? তাহলে আপনার এই যেখানে উপরে একটা হেডার আসবে এডিট ডিলেট। এই সেকশনে এখন আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, টেমপ্লেট ফিল্ডে যেখানে শো হেডার ফলস করা ছিল সেখানে একটা হেডার দিলাম। হেডার টেক্সট হচ্ছে এডিট ডিলেট। হয়েছে এ পর্যন্ত? এবার আসেন হচ্ছে এই কজ, হ্যাঁ হ্যাঁ টেক্সট বক্স কজেস ভ্যালিডেশন ট্রু, এটাকে ফলস করে দেন। এটা রাখারই দরকার নাই, ফেলে দেন। কজেস ভ্যালিডেশন ফেলে দেন। হ্যাঁ, এই যে চারটা জায়গা থেকে এই হেডার টেমপ্লেট ফিল্ডের ভিতরে যে চারটা এডিট আইটেম টেমপ্লেট আছে আর একটা হচ্ছে আইটেম টেমপ্লেট আছে। আচ্ছা এবার হচ্ছে প্রত্যেকটাতেই লাগান হচ্ছে কমান্ড আর্গুমেন্ট। হ্যাঁ, কমান্ড আর্গুমেন্ট। কমান্ড আর্গুমেন্ট এখানে কি বসবে, নিচে থেকে আপনি আইডিটা কপি করে নিয়ে আসেন। এই যে এই যে এইখান থেকে মানে যেটা হচ্ছে হেডার টেক্সট যেখানে এডিট ডিলেট বলছি এই টেমপ্লেট ফিল্ডের ভিতরে এই যে এই চারটা জিনিসের ভিতরে কজেস ভ্যালিডেশন, আপনাদের কি ভালো আসছে? আচ্ছা বাইন্ড থাক, দেখি যদি সমস্যা হয় তাহলে ইভাল করে দিব। এই যে হেডার টেমপ্লেট ফিল্ড যেটা শো হেডার ফল ছিল জাস্ট ওইখানে একটা হেডার টেক্সট দিয়ে দিছি। এই তাহলে হেডার একটা টেক্সট আসবে। শো হেডার ট্রু না, জাস্ট শুধু শো হেডার ফলসটাকে কেটে দিয়ে নিচ থেকে হেডার টেক্সট একটা কপি করে নিয়ে এসে এখানে একটা টেক্সট দেন। এটা না দিলেও হইতো। আচ্ছা না দিলেন, সব জায়গাতে ইভাল আইডি দিব স্যার নাকি বাইন্ড দিব স্যার?
আচ্ছা এটা ইভাল, এটা নেন, ইভাল নেন। হ্যাঁ, এই কমান্ড আর্গুমেন্টের এখানে কি নেম স্যার? ইভাল, ইভাল, হ্যাঁ। না, এই যে কমান্ড আর্গুমেন্ট নেবেন, নতুন একটা অ্যাট্রিবিউট নেবেন হচ্ছে কোথায়, যেখানে কজেস ভ্যালিডেশন ডিলিট করলেন যেখান থেকে, ওই এই জিনিসটা প্রত্যেকটা জায়গায় দিয়ে দেন। এটা কপি করেন। এটা কোথায় করতেছেন? এডিট আইটেম টেমপ্লেটে। হ্যাঁ, এই যে নিচেই ছিল। আচ্ছা, এবার হচ্ছে কমান্ড। হ্যাঁ, এ পর্যন্ত হয়েছে সবার। কমান্ড আর্গুমেন্টটা দিতে হবে প্রত্যেকটাতেই, এই চারটাতে কিন্তু প্রত্যেকটা বলতে হচ্ছে আমরা এখন কাজ করতেছি কোথায়, টেমপ্লেট ফিল্ড যেখানে হেডার, টেক্সট, এডিট, ডিলিট, শুধু এই পোর্শনের এই চারটা জায়গায় দিতে হবে। একটা হচ্ছে আপডেট, ক্যান্সেল, এডিট, ডিলিট, চারটা কমান্ড আছে এখানে দেখেন, আপডেট, ক্যান্সেল, এডিট, ডিলিট। এখন এই আপডেটের জায়গায় কমান্ড নেমটা চেঞ্জ করে দেন হচ্ছে আপডেট রো, ক্যান্সেল কি বলে, না ক্যান্সেল রাখা যাবে না, ক্যান্সেল আপডেট, ঠিক আছে, ক্যান্সেল আপডেট, আপডেট রো। আচ্ছা যাই হোক, এডিট, না এটা নাম সিম্পলি একটা, আপনি ক্যান্সেল 1 2 3 দিলে কোনো সমস্যা নাই, কিন্তু এডিট রো আরেকটা হচ্ছে কি ডিলিট রো। ঠিক আছে, এই হচ্ছে ডিজাইনের কাজ শেষ। কি কেন আপনার আইডি কত? শুধু ওই যে উপরে থেকে যেখানে হেডার, শো হেডার ফলস আছে, তো আমি বললাম কি দেখেন, এখান থেকে একটা হেডার টেক্সট কপি করেন, কপি করে যেখানে শো হেডার ফলস আছে সেখানে পেস্ট করেন, এর নামটা চেঞ্জ করে দেন এডিট ডিলিট। তারপর হচ্ছে কি, হ্যাঁ কোথায় লিখছেন এটা? আপনি আরেকটা টেমপ্লেট নিছেন কেন? এটা দরকার নাই। সমস্যা নাই, কিন্তু আমরা তো এখন ভ্যালিডেশনের কাজ করতেছি না। থাকলে ফলস করতে হবে, দেখতে হবে যে ফলস করা আছে কিনা। আচ্ছা, এডিট ডিলিট, ঠিক আছে। এখন আপনাকে এখানে কি করতে হবে, এই কজেস ভ্যালিডেশন এটাকে ফলস করে দেন, অথবা ডিলিট করে দিলে ভালো হইতো, একই কথা, ফলস ফলস। আচ্ছা, এখানে হচ্ছে এখন আপনাকে কি করতে হবে দেখেন, কমান্ড আর্গুমেন্ট নিতে হবে, এর ভিতরে ভ্যালু কোথা থেকে আসবে, ভ্যালু আসবে যে নিচে দেখেন ইভাল যেটা আছে, এইখান থেকে সমান সমান থেকে কপি করেন এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত, পরবর্তীতে এটা এখানে পেস্ট করেন, তারপরে এই কমান্ড আর্গুমেন্টটা দিয়ে দেন এখানে, এখানে, এখানে। এবার হচ্ছে দেখেন, এই নাম কিন্তু সেম হইতে হবে, আমি যে নামগুলো দিচ্ছি, তাহলে কোডে ব্যাকগ্রাউন্ডে কোডের সাথে মিলবে না। এখানে দিবেন হচ্ছে আপডেট রো, ক্যান্সেল আপডেট, এডিট, এটা কিন্তু অবশ্যই কমান্ড নেমে টেক্সটে না, কিন্তু রো
আপডেট রো, ক্যান্সেল আপডেট, এডিট রো, ডিলেট রো, এই তো। এবার আসেন হচ্ছে কোড বিহাইন্ডে। এই হলো ডিজাইনের কাজ শেষ, ঠিক আছে। আচ্ছা এবার আসেন হচ্ছে কোড বিহাইন্ডে, ভিউ কোড। একটা মেথড লিখবো আমরা, প্রাইভেট ভয়েড গ্রিড ডাটা বাইন্ড। আচ্ছা আমাদের এই কানেকশন স্ট্রিংটা আমরা বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটাকে রাখা উচিত হচ্ছে ইসে কনফিগারেশন ইসে ওয়েব ডট কনফিগে একটা কানেকশন স্ট্রিং নেবেন। আচ্ছা ওয়েব ডট কনফিগে একটা কানেকশন স্ট্রিং অলরেডি আছে, সবার আছে নাকি দেখেন, আছে না সবার? হ্যাঁ, ওয়েব ডট কনফিগে একটা কানেকশন স্ট্রিং আছে নাকি চেক করে দেখেন সবাই। আচ্ছা তাহলে আমরা এইটাই আমরা ইউজ করবো, আমাদের আর কিছু করতে হবে না। এবার আসেন হচ্ছে গ্রিড ভিউ ডাটা বাইন্ডের, এখানে আমরা লিখবো হচ্ছে str, হ্যাঁ, কানেকশন স্ট্রিং সমান সমান কনফিগারেশন ম্যানেজার। এটা আছে সিস্টেম ডট কনফিগারেশনে ডট কানেকশন স্ট্রিংস, এর ভিতরে নাম দিতে হবে হচ্ছে ওয়েব ডট কনফিগের এই নামটা। হ্যাঁ কোডিং ভিডিও হচ্ছে তো, আপনি যদি উপরে নেম স্পেস অ্যাড করে দেন সিস্টেম ডট কনফিগারেশন তাহলে ইন্টেলিজেন্স পাবেন। এই কথাটা এই ভিতরের এইটা কপি করে নিয়ে আসবেন ওয়েব কনফিগের ভিতরে, এই কানেকশন স্ট্রিং যেটা আছে, একটা কানেকশন স্ট্রিং দেখেন আছে আপনার, ওই নামটা নেমটা কপি করে নিয়ে আসেন ডট কানেকশন স্ট্রিং। আপনাদের ইন্টারভিউতে এরকম জিজ্ঞাসা করতে পারে যে আপনারা সত্যি সত্যি এডিএ ডট নেটে কাজ করছেন কিনা, এটা বোঝার জন্য যে হাউ ক্যান ইউ রিড দ্য কানেকশন স্ট্রিং ফ্রম দ্য ওয়েব ডট কনফিগ ফাইল ইউজিং কনফিগারেশন ম্যানেজার। এ পর্যন্ত হয়েছে সবার? ইন্টেলিজেন্স পাবে না, এটা আপনার সিস্টেম ডট কনফিগারেশনের আন্ডারে। আপনি যদি ইন্টেলিজেন্স পেতে চান উপরে আগে দিয়ে নিতে হবে ইউজিং সিস্টেম ডট কনফিগারেশন, আর তা না হলে বানানটা ঠিক করে লিখে কন্ট্রোল ফুল স্টপ দিলে আসবে। এটা তো পাবেন, আপনাদের ক্লাস বানিয়ে ফেলাইছেন নিশ্চিত, এটার একটা ক্লাস বানাইছেন। এটার গো টু ডেফিনিশন দেন তো, দেখেন একটা ছোটখাটো একটা ক্লাস হয়ে গেছে নাকি আপনার, তাই না? ক্লাস বানাইছেন না? এটাতে আসছেন, তাহলে ইন্টেলিজেন্স পাবেন না কেন? কানেকশন স্ট্রিং দেখেন ডট কানেকশন স্ট্রিং, এটা হলো কানেকশন স্ট্রিংস আর এটা হলো কানেকশন স্ট্রিং। হ্যাঁ হ্যাঁ
ইউজিং এসকিউএল কানেকশন দেখি কালকে যে কাজ করছেন না এখন সেই কাজটাই করেন সিলেক্টের জন্য এনেকে যে ডাটা এটা দিয়ে আসতে দিব সিস্টেমের ডাটা এতদিনে এই শিখছেন আপনি আপনার ফাংশন কোথায় ফাংশনের বডি কোথায় সম্পূর্ণ কাটেন কেন কন্ট্রোল স্পেস দিলে তো দেখায় দেন কন্ট্রোল স্পেস দেন ফুল স্টপ দিলে কিছু আসে না আপনি নিউ নিছেন কেন আমি কি নিউ নিছি এই সামনে বসে যদি টাইপ করতে না পারেন হয়েছে এই পর্যন্ত সবার এবার কালকের কাজটুকু করেন কালকে ডাটা গেট করার জন্য যেটা লিখছিলেন না ইউজিং এসকিউএল কানেকশন সেই কোডটুকু এখন এখানে লেখেন কি সফট কপি এখন ইমেল করবেন তাহলে একটু পরে দেখি কোথায় ও আচ্ছা এরপরে দেখেন এসকিউএল কানেকশন এসকিউএল কানেকশন কন সমান নিউ এসকিউএল কানেকশন এর ভিতরে দিতে হবে হচ্ছে কন স্ট্রিং ঠিক আছে এসকিউএল কানেকশন এর ভিতরে লিখলে পায় না উপরে আগে এটা সিস্টেম ডট ডাটা ডট এসকিউএল ক্লায়েন্ট এটা করেন নাই কালকে আপনি তাহলে বাটন নেওয়ার দরকার নাই তো ঠিক আছে এবার এই গ্রিড ভিউ এটাকে কল করেন হচ্ছে লোডে ইফ নট is post back ঠিক আছে এবার হচ্ছে একটা ডাটা দিয়ে আসেন ম্যানুয়ালি এবার এটা রান করে দেখেন ঠিক আছে কিনা
ডাটা আপডেটের পরে হচ্ছে ডাটা টেবিল। কোড লিখতে হবে। আচ্ছা, এখন আমরা ইনসার্টের কাজ করব, তারপরে এডিট ডিলিট। সবার আসছে? তাহলে আপনি প্রিপারেশন নেন পরীক্ষার। আর ক্লাস আসতেছেন তো কালকে থেকে? ঠিক আছে। এমনিতে সুস্থতা নেই, ভালো মাত্রা স্যার মনে হয় গতকাল আগের দিন গোসল করছে। এটা তো কয়েকদিন সময় লাগে, বেশ কিছুদিন সময় লাগে। দুর্বল মানে খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, এখন হচ্ছে লিঙ্ক ইনসার্টের ভিতরে ইনসার্টের কোড লেখেন। এই হ্যারিস লিখতে হবে স্যার। কি আইডি তো আইডেন্টিটি করে দিছি আমরা। এখানে দেখেন এমপ্লয়ি নেম আর এমপ্লয়ি ইমেল, এই দুইটা নিতে হবে কোথা থেকে? এই দুইটা কিন্তু এখানে কিন্তু আমাদের ফর্মে কিন্তু টেক্সট বক্স নাই। ফর্মে আছে কি লিংকের ভিতরে, গ্রিডের ভিতরে, ফুটারের ভিতরে আছে, সেটা ধরতে হবে। এখন ফুটারের রেকর্ডটা ধরতে হবে। এখন কিভাবে দেখেন, এইটাই হচ্ছে ভালো করে দেখতে হবে আপনাদের। কি আপনার হয় নাই? এবার হচ্ছে আমাদের কি প্রয়োজন দেখেন, আমাদের প্রয়োজন হচ্ছে এই এখানে আমরা যেটা টাইপ করব এগুলাকে ধরতে হবে। তাহলে এগুলো আছে কোথায়? গ্রিড ভিউ কোথায় আছে? ফুটারে আছে। গ্রিড ভিউ ফুটারে আছে, ঠিক আছে। তাহলে ফুটারে এটাকে ধরার জন্য আমাদের যা করতে হবে, তাহলে আমরা এই এমপ্লয়ি নেম যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করি উপরে, স্ট্রিং এমপ্লয়ি নেম সমান গ্রিড ভিউ 1 ডট এই ফুটার রো ডট ফাইন্ড কন্ট্রোল, ঠিক আছে। এর ভিতরে আপনি কন্ট্রোলের নাম দেবেন হচ্ছে কি টিএক্সটি নেম, এবং এই সম্পূর্ণ জিনিসটাকে আবার কাজ করতে হবে যে এই কন্ট্রোলটা কি কন্ট্রোল, টিএক্সটি নেমটা কি কন্ট্রোল, টেক্সট বক্স। তাহলে এটাকে এক্সপ্লিসিটলি কাস্ট করতে হবে টেক্সট বক্স দিয়ে, টেক্সট বক্স। এবং পরবর্তীতে ফাইনালি আবার এটাকে র্যাপ করে আপনি ডট দিলে তার টেক্সট প্রপার্টিসটা পাবেন, ডট টেক্সট। দেখেন বুঝতে পারছেন কিনা? ঠিক একইভাবে
ইমেলেরটাও কপি করেন। ঠিক আছে, এবার হচ্ছে কি কানেকশনটা ওপেন করতে হবে। কন ডট ওপেন, তারপরে হচ্ছে কি সিএমডি ডট এক্সিকিউট নন কোয়েরি, তারপরে আবার আপনি ওই ইটাকে বাইন্ড গ্রিড গ্রিড ডাটা বাইন্ডটাকে আবার কল করে দেন নিচে, বাস। এখানে কি দিছেন? ব্রেক পয়েন্ট দিলে কি বলে? ইনসার্ট তো হইছে। এখন কাজ করে না। আপনার ই কই? মিনিমাইজ করেন তো, কোড ভিতরে আনেন তো। ডিলেটের এডিট ডিলেটের কোড লিখি নেই তো এখনো। তো কাজ করার কথা।
কি ব্যাপার? কম্পিউটার তো টাটা চার্জ দিয়ে একটা চলে আসে আর কি করছো এটা তো Oh. That কি অবস্থা? কাজ করতেছে না তো মনে হয়। ওইটা ঠিক হয়েছে? সারাদিন এটা ইনসার্ট হয়? আর হলে তো হচ্ছে না এখন এই ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট ডিসেবল করা আছে কিনা? এটা তো জাভাস্ক্রিপ্টের প্রবলেম না, এটা তো সার্ভার সাইড বাটন, লিঙ্ক বাটন তো সার্ভার কন্ট্রোল। আচ্ছা, আপনি অন্য একজনের সাথে বসেন। বুঝতেছি না, মনে হয় ব্রাউজারের প্রবলেম। আমার স্কুল দেখতে প্রতিদিনই এক কম্পিউটারে আপনারটা কত? 31? কি রোড দেখি? ওই যে স্যার কলটা পাচ্ছে না কল আগে কোন কি লিখছে সে? আমরা কম লেখা এনে শুধু ব্র্যাকেটটা কপি করে নিয়ে আসছেন, এইটা তো কপি করেন নাই। দরকার কম লেখা এসকিউএল কমান্ড কম না ডাটা দিছেন একটা?
ডাটাবেজের নামে স্পেস স্পেস দিছেন কেন? কি পিসি বন্ধ হয়ে গেছে? পিসি রিস্টার্ট আপনি বলেন না কেন? আচ্ছা, আর যাদের হয়েছে দেখেন। আপনাদের হয়েছে? ইনসার্ট হয়? এই মুস্তাকের ইনসার্ট হয়? এতক্ষণ সময় দিলাম তারপরও শেষ হয় নাই। আচ্ছা, আমি শেষ করি তাহলে। আচ্ছা দেখেন, এখন কি করতে হবে? ডিজাইনে আসেন, গ্রিড ভিউ সিলেক্ট করেন, প্রপার্টিস থেকে কি বলে রো কমান্ড, রো কমান্ড যে ইভেন্টটা, রো কমান্ড ইভেন্টে ডাবল ক্লিক করেন। রো কমান্ড, গ্রিড ভিউ সিলেক্ট করে, গ্রিড ভিউ সিলেক্ট করে রো কমান্ড, এই যে ইভেন্টে ডাবল ক্লিক করেন, রো কমান্ডে আসেন। এবার হচ্ছে আমাদের চেক করতে হবে যে কি ধরনের কমান্ড আসতেছে উপর থেকে। ইফ ই ডট কমান্ড নেম সমান সমান যদি হয় হচ্ছে এডিট রো, তাহলে কি হবে? ইন্টিজার রো ইন্ডেক্স সমান সমান হচ্ছে ই ডট কমান্ড সোর্স। ঠিক আছে, এটাকে র্যাপ করতে হবে হচ্ছে কি দিয়ে? এটাকে র্যাপ করতে হবে হচ্ছে লিঙ্ক বাটন। ডট নেমিং কন্টেনার, দেখেন ই ডট কমান্ড সোর্স লিঙ্ক বাটন দিয়ে এক্সপ্লিসিট কাস্ট নেমিং কন্টেনার। এখন সামনে আবার কাস্ট করতে হবে হচ্ছে এটা একটা গ্রিড ভিউ রো, গ্রিড ভিউ রো। পরবর্তীতে আবার এই সম্পূর্ণটা সহ কাস্ট করে ডট রো ইন্ডেক্স।
এই উপর থেকে এই 2 লাইন কপি করে নিয়ে আসেন। এটা কি যে protected void gridview1.go command এটা কি নিজে হাতে লিখছেন নাকি এডিটে কপি ডাবল ক্লিক করে? এটা এটা ইভেন্ট গ্রিড ভিউ এর প্রপার ইভেন্ট। এটা গ্রিড ভিউ সিলেক্ট করে ইভেন্টে যে ক্লিক করছি। হ্যাঁ আচ্ছা আমাদের এই হ্যাঁ উপর থেকে কপি করলে হবে। আচ্ছা এখান থেকে আমাদের দেখেন এই রো এর ভিতরে যে টেক্সট বক্স নিছিলাম ওই টেক্সট বক্সের নাম কিন্তু আমরা চেঞ্জ করি নাই। এই টেক্সট বক্সের নাম কি ছিল, কি একটা ছিল হচ্ছে ইমেল লেটারের জন্য টেক্সট বক্স 2 আর নেমের জন্য ছিল টেক্সট বক্স 1। তাহলে ওইভাবেই থাক, আমরা ওইভাবেই ধরবো এখান থেকে টেক্সট বক্স 1 আর এটা হচ্ছে টেক্সট বক্স 2। ঠিক আছে, যেটা হচ্ছে গ্রিড ভিউ বাইন্ড অবস্থায় আছে যেটা নেম। টেক্সট বক্স 1টা হচ্ছে নেম, টেক্সট বক্স 2টা হচ্ছে ইমেল। ঠিক আছে, আরেকটা লাগবে কি ইন্টিজার আইডি। আইডি সমান আমরা নিব হচ্ছে ই ডট কমান্ড আর্গুমেন্ট।
ঠিক আছে, এবার হচ্ছে উপরের এইটা কপি করে নিয়ে আসেন এখান থেকে, যেটা হচ্ছে আমাদের ইনসার্টের জন্য যেটা ছিল। ঠিক আছে, ইনসার্টের এইটুকু কপি করে নিয়ে আসেন। এখানে শুধু হবে এখন হচ্ছে আপডেট, আপডেট এমপ্লয়ি সেট নেম সমান সমান এইটা, আরেকটা হচ্ছে কি ইমেল সমান সমান এইটা, লাস্টের ব্র্যাকেট থাকবে না। ঠিক আছে, পরবর্তীতে আমরা নেম আর ইমেল পাস করতেছি। আরেকটা কি লাগবে, হোয়ার, হোয়ার আইডি সমান সমান @ID। ঠিক আছে, এখানে আরেকটা প্যারামিটার লাগবে, প্র্যাকটিস করতে হবে, হাওয়ার উপর দিয়ে গেলে কিছু করার নাই, এভাবেই করতে হবে। এবার বাকি আছে হচ্ছে ডিলেট, এলসিফ ই ডট কমান্ড নেম সমান সমান ডিলেট রো। এখানে পেস্ট করেন হচ্ছে, এখানে হবে হচ্ছে শুধু কি দেখেন, এখানে আমার কিন্তু নেম টেম ধরা দরকার নাই, শুধু আইডিটা লাগবে। তাহলে এখান থেকে শুধু এখানে লিখবো কি ডিলেট ফ্রম এমপ্লয়ি, হোয়ার আইডি সমান আইডি, এই দুইটা প্যারামিটার লাগবে না, বাস। আপডেট তো হইল না, হ্যাঁ হয়েছে, দেখাবে, দাঁড়ান আবার হচ্ছে এটাকে এডিট করি। আচ্ছা, রিফ্রেশ হচ্ছে না, রিফ্রেশটা করতে হলে ইনসার্ট হচ্ছে। এবার এটা ডিলিট করি, ডিলিটের কাজ হয়নি না কেন? আচ্ছা ব্রেক, না ডিলিট লেখা হয়েছে। এবার হচ্ছে দাঁড়ান আমি কমপ্লিট করে নেই। ফ্লেক্সি,
ডিলেট বানান ভুল হয়েছে। ডিলেট ফ্রম এমপ্লয়ি। ঠিক আছে, দেখেন এই যে ডিলিট হচ্ছে। আপডেট হওয়ার পরে এটা আবার রিফ্রেশ হচ্ছে না। আপডেট হচ্ছে ঠিকই। V1 টাকা ব্যাংকের মানে নিচে দিলে হবে। আচ্ছা স্যার, নিচে গুড। ঠিক আছে, এখন কিন্তু আচ্ছা এবার যদি ধরেন আমরা চাই যে ডিলেটের একটা কনফার্মেশন, আচ্ছা এই পর্যন্ত হয়েছে সবার? ডিলেট দিলে যদি একটা কনফার্মেশন চাই, দেখেন এটা আমি শেষ করি। ডিলেট দিলে একটা কনফার্মেশন যদি দিতে চাই, ঠিক আছে, তাহলে এটা দিতে হবে কোথায়? দেখেন ডিলেটের কনফার্মেশন। আমরা যদি এভিডেন্সের সময় পেতাম তাহলে এটা দেখাইতে পারলে খুব ভালো হইতো। কি বলেন আপনি? আচ্ছা দেখেন আমরা ডিলেটের কোডটা লিখবো কোথায় বলেন তো? স্যার এখান থেকে এই যে ইভেন্টটা কেমনে অ্যাড করলেন স্যার? এই যে এটা সিলেক্ট করে প্রপার্টিজ থেকে ইভেন্ট, এই যে রো কমান্ডে ডাবল ক্লিক করছি। আচ্ছা এবার দেখেন আমরা হচ্ছে ডিলেটের লিংকে একটা কনফার্মেশন দিব, ডিলেটের লিংকে। হ্যাঁ, তাহলে হচ্ছে সেটা আপনার দিতে হবে ডিলেট। এখানে ডিলেটের কোথায়? এই যে উপরে দেখেন ডিলেট কমান্ড নেম হচ্ছে এই যে ডিলেট রো, ঠিক আছে। এই ডিলেট যখন ক্লিক করবে তখন তাকে একটা কনফার্মেশনের জন্য এখানে আপনি একটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট, ক্লায়েন্ট অন ক্লায়েন্ট ক্লিক, এখানে আপনাকে বলতে হবে হচ্ছে কি রিটার্ন কনফার্ম। এর ভিতরে হচ্ছে আপনাকে বলতে হবে
ঠিক আছে, দেখেন কনফার্মেশন আসছে, আর শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস রেকর্ড, ক্যান্সেল, ডিলিট হবে না, আপনি ডিলিট করেন, ওকে, ডিলিট, ঠিক আছে। স্যার আমার টু ব্যাংক আছে। আচ্ছা এবার আপনারা আপডেট এবং ডিলিটের কোডটা দেখেন, আর না হলে বাসায়